এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4-এর আমার গণিত বইয়ের পেজ নম্বর 138, 139 এই দুটো পেজ করে দিব। আমাদের চ্যানেলে ক্লাস 4-এর সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্টটিকে সার্চ করেও দেখে নিতে পারো। এবং আমাদের চ্যানেলে ক্লাস 4-এর ইংরেজি বইয়ের সমস্ত বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলিও করে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো আজকে প্রথমে করব আমরা পেজ নম্বর 138। প্রথমে দেখো কি আছে, বোতলের জলতল মাপি। আমি ও আজিজ একই মাপের বোতলে পুরো বোতল ভর্তি করে খাবার জল নিয়ে স্কুলে এসেছি। টিফিনের সময় জল খাওয়ার বোতলের জলতল কিছুটা নেমে গেছে। স্কেল দিয়ে মেপে দেখি কার জল বেশি নিচে নেমেছে। আমি বড় স্কেল দিয়ে মেপে দেখলাম আমার বোতলের জলের তলার উচ্চতা 16 সেমি 6 মিলিমিটার, কিন্তু আজিজের বোতলের জলের তলের উচ্চতা 10 সেমি 8 মিলিমিটার। কার জলতল কতটা বেশি উঁচু দেখি। এখানে দেখো, এটা হচ্ছিল 16 সেমি 6 মিলিমিটার। এটা কার জলের তলের উচ্চতা? এটা হচ্ছিল আমার। আর আজিজের বোতলের জলের তলের উচ্চতা 10 সেমি 8 মিলিমিটার। তো কিভাবে বের করবো যে কোনটা বেশি? এখানে করে দিয়েছে, বিয়োগ করলেই বের হয়ে যাবে যে কারটা কত বেশি। আমরা এমনিতেই বুঝতে পারছি। দেখো 16 সেন্টিমিটার এটা বেশি আছে, তাহলে আমার জলের তলের উচ্চতা বেশি আছে। তাহলে এখানে আমরা কি করব? দেখো এখানে লেখা আছে 16 সেমি, আর এখানে 6 মিলিমিটার, আর নিচে কত আছে? 10 সেমি 8 মিলিমিটার। এটা কিভাবে বিয়োগ করব? এখানে 8 মিলিমিটারের উপরে কত আছে? 6 মিলিমিটার। তাই এটা কম আছে। কমের জন্য কি করব আমরা? এইখানে যে 16 সেমি, সেমি থেকে 1 সেমি নিয়ে এসে আমি মিলিমিটারে যোগ করে দেব। 1 সেমি মানেই 10 মিলিমিটার। এটা তোমরা জানোই, আগে এটা করেছো। তাহলে এখানে 1 সেমি আমি কি করলাম? 1 সেমি কেটে দিলাম। এখানে দেখো 16 থেকে 15 হলো। এই 1 সেমিটা আমি মিলিমিটারে নিয়ে আসলাম, তার সঙ্গে 1 সেমি মানেই 10 মিলিমিটার। তার 10 মিলিমিটার এখানে যোগ হয়ে গেল, তার মানে এখানে হবে 16 মিলিমিটার। ঠিক আছে? তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8 হবে। আর তাহলে এখানে দেখো কি আছে, আর কি থাকলো এখানে? 10 থেকে কত বিয়োগ করব? 15। তাহলে এখানে হবে হচ্ছিল 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। ঠিক আছে? এরপরে দেখো, তাই আমার বোতলের জলতলের উচ্চতা আজিজের বোতলের জলতলের উচ্চতার চেয়ে বেশি। আর এরপরে কি আছে দেখো, আমি আজিজের চেয়ে বেশি না কম জল খেয়েছি। তাহলে এটা কম হবে। তোমরা বুঝতে পেরেছো কেন এখানে বেশি এখানে কম হলো? নেক্সট কি আছে এখানে দেখো, স্কুল ছুটির পরে আমি ও আজিজ একসঙ্গে বাড়ি যাব। আমাদের বাড়ি একই রাস্তার উপর। আজিজের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার 280 মিটার দূরে, কিন্তু আজিজের বাড়ি স্কুল থেকে প্রায় 2 কিলোমিটার 120 মিটার দূরে। আমার বাড়ি স্কুল থেকে কত দূরে হিসাব করি। তোমাকে বের করতে হবে কি, তোমার বাড়ি থেকে স্কুলটা কত দূরে। এটাও বেশিরভাগটাই করে দিয়েছে। আজিজের বাড়ি এখানে লিখে দিয়েছে দেখো, 2 কিলোমিটার 120 মিটার। আর আমার বাড়ি কত এখানে হবে? এখানে হবে ছিল 1 কিলোমিটার 280 মিটার দূরে। তাহলে এখানে বিয়োগ করলে কি হবে? তাহলে প্রথমে দেখো, বিয়োগের নিয়মটা তোমরা আগে দেখলে,
এখানে কি আছে 280, এখানে আছে 120 মিটার, তাহলে এটা কম আছে, তাই এখান থেকে কি করলাম 1 কিলোমিটার মানেই 1000 মিটার, তাহলে এখান থেকে আমি 1 বাদ দিলাম, এখানে 1 লিখে দিলাম, তাই এখানে 1 কিলোমিটার মানে যেহেতু 1000 মিটার, মিটারে ঘরে আসলে 1000 যোগ 120, ঠিক আছে 1120 মিটার তাহলে হলো। এবার বিয়োগ করলে কত বের হবে 840, ঠিক আছে। আর এখানে কি আছে, এখানে 1 1 মিলিয়ে গেলে কত হবে 0, তাহলে এখানে হলো 0 কিলোমিটার 840 মিটার দূরে। আমার বাড়ি থেকে 0 কিলোমিটার 840 মিটার দূরে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর দেখো একসঙ্গে স্কুলে যাই, দেবু ও মিঠু একসঙ্গে স্কুলে যায়, তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার 300 মিটার এবং তারা 1 কিলোমিটার 100 মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়ে গেছে, আর কত পথ গেলে তারা স্কুলে পৌঁছাবে হিসাব করি। তাদের পথ কত 2 কিলোমিটার 300 মিটার, তারা 1 কিলোমিটার চলে গেছে, আর কত বাকি থাকলো, তার মানে এটা বিয়োগ করলেই বের হয়ে যাবে, আমরা বুঝতে পারছি। প্রথমে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার, যেটা লিখে দিয়েছে এখানে 2 কিলোমিটার 300 মিটার, তারা এগিয়ে গেছে 1 কিলোমিটার 100 মিটার, তো এটা বিয়োগ করলে কি হবে, এখানে দেখো 100 থেকে 300 বিয়োগ করলে আমরা এমনি বুঝতে পারছি যে এটা 200 হবে, সাধারণ বিয়োগ একদম। আর এখানে কি বাকি থাকলো, 1 থেকে 2 বিয়োগ করলে একই আসছে, তো এটা আমরা সাধারণভাবে করে দিতে পারবো একদম, কোনো অসুবিধা নেই এটাতে। তা বাকি এত কিলোমিটার, 1 কিলোমিটার 200 মিটার পথ গিয়ে তারা স্কুলে পৌঁছে যাবে। নেক্সট, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে হিসেব করি। তার ফিতে আছে চিকুর কত লম্বা 5 মিটার, তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নিল, তা বাকি কি পড়ে থাকলো, এখানে কিছু বাদ গেছে বলেই এখানে বিয়োগ করতে হলো। তা চিকুর ফিতের দৈর্ঘ্য কত 5 মিটার 0 সেন্টিমিটার, আর এখানে কি আছে কেটে নেওয়া হলো কত 2 মিটার 30 সেন্টিমিটার। তো এটা তোমরা বুঝতে পারছো, কিন্তু এখানে বিয়োগ করার নিয়মটা কি, বিয়োগ করার জন্য একটা নিয়ম আগেই আমরা দেখলাম, যে দেখো এখানে হচ্ছিল বেশি আছে, নিচে বেশি উপরে কম, তাহলে এখানে কি করব, উপরে হচ্ছিল তোমাকে এই ঘর থেকে মিটারের থেকে সেমিতে তোমাকে নিয়ে আসতে হবে, 1 মিটার মানেই 100 সেন্টিমিটার, তাহলে এখানে কত হবে 5 থেকে আমি 1 মিটার নিয়ে গেলাম, তাহলে হবে হচ্ছিল 4 মিটার, আর এখানে হবে হচ্ছিল 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এখন হচ্ছিল আমি 30, 100 থেকে 30 বিয়োগ করব, বিয়োগ করলে কত হয় 0 0 0, আর এদিকে হচ্ছিল 7 70, আর এখানে কত আসছে তাহলে 2 থেকে 2 থেকে 4 বিয়োগ করলে 2 হয়ে গেল কমপ্লিট। তাহলে 2 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ ফিতে পড়ে থাকবে। 2 নম্বর, আমাদের বাড়ির প্রধান গেট খোলার চাবিটি 3 সেন্টিমিটার 7 মিলিমিটার লম্বা, কিন্তু আমার বই এর আলমারির চাবিটি 1 সেন্টিমিটার 8 মিলিমিটার লম্বা। এখানে দুটো চাবির কথা বলা হয়েছে, দেখি গেট খোলার চাবিটি আলমারির চাবি থেকে কত বেশি লম্বা। এখানে তো আমরা বুঝতে পারছি যে প্রধান গেট খোলার চাবিটি বেশি লম্বা, কিন্তু কত মিটার লম্বা বেশি সেটা হচ্ছিল বাদ দিলেই আমরা বের করে দিতে পারবো, তার জন্য বিয়োগ করতে হবে
প্রথমে লিখব প্রধান গেট খোলার চাবি 3 সেন্টিমিটার 7 মিলিমিটার লম্বা, আর এদিকে আছে বই এর আলমারি খোলার চাবি 1 সেন্টিমিটার 8 মিলিমিটার লম্বা। তো এখন আমি কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, আবার সেম এখানে দেখো নিচে বেশি আছে উপরে কম আছে, তাহলে এখান থেকে কি করব, আমি এখান থেকে আমি 3 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার নিয়ে নিব, তার মানে এখানে থাকবে 2 সেন্টিমিটার। তা 1 সেন্টিমিটার মানেই 10 মিলিমিটার। তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে যে মিলিমিটার লিখছে না মিটার লিখছে, সেক্ষেত্রে আলাদা আলাদা হবে। তো 1 মিলিমিটার মানেই 10 মিলিমিটার। ঠিক আছে, তো এখানে আমি বিয়োগ করব কত থেকে, 17 থেকে বিয়োগ করব 8। তা বিয়োগ করলে কত হচ্ছে এখানে 9। আর এখানে কি আছে, 1 থেকে কত বিয়োগ করব 2, তার মানে এখানে হবে 1। ওকে, প্রধান গেট খোলার চাবি 1 সেন্টিমিটার 9 মিলিমিটার বেশি লম্বা। তো আজকে এখানেই আমি শেষ করছি। তোমাদের এর পরের যে পৃষ্ঠাগুলোর অঙ্কগুলো আছে সেগুলি আরেকটি ভিডিও করে আমি পরপর করে দেব। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।